শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার 100টি গভীরতম বাণীর আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনে এক নতুন আলোকপ্রাপ্তি ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে, সেই রকম সত্যেও আপন সৌন্দর্যে জ্বলজ্বল করে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবধারিত সত্য, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে, ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয়। এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন, না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন, কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম, আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে, এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। তাই যতই রাগ হোক না কেন, নিজেকে সংযত রাখতে শেখা উচিত। আজ যেটা তোমার আছে, কাল সেটা অন্য কারো হবে, আর পরশু আরেকজনের হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরেও যাবে খালি হাতে। মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ, বাতাসের মতোই অস্থির। এই মনে মানুষকে কামনা বাসনার দিকেই টানে। সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে। মন নিয়ন্ত্রণে রাখলে মনোশক্তি একাগ্র হয়, কাজেও সাফল্য আসে। যে ব্যক্তি মন জয় করতে পেরেছে, সে চিন্তা, লালসা, মোহ সবকিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। আর যদি মনকে বশে না আনতে পারো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিকেই ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের স্বভাব সদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে, একজন পরমাত্মা এবং অপরজন আমাদের আত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো জীবনে সুখ বা সাফল্য লাভ করতে পারে না। মোহই সকল দুঃখের মূল। মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে, তত বেশি দুঃখ পাবে। অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়। বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ। যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মে না, তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়। যারা বলে তাদের সময় নেই, আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই। কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয়, তখনও যেন তাতে কটুতা না থাকে। নিজের ভিতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল হয় তোমার সময়, আর সময় তো সবারই একদিন বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো কষ্ট দেখেনি, সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না। যারা অন্যের যন্ত্রণাকে বোঝে, যাদের অন্তরে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের পুনর্জন্ম প্রয়োজন হয় না। কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছো।
অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য ও সন্তান তিনটেই একসময় হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসের কাহিনী মনে করো। আর যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে তা হাক হৃদয় দিয়ে, অহংকার ছাড়াই। কেননা গীতা শেখায়, যা চিরন্তন তা আত্মা, যা সত্য তা ধর্ম, আর যা পথ দেখায় তা ঈশ্বর। তাই কারো কথাই নয়, তার কাজকর্মে মনোযোগ দাও। রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া, এই দুটো অভ্যাস জীবনকে অনেক সহজ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবন যাপন করে, তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিকভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ, মান অপমানে সমভাবে স্থির থাকতে পারে, সেই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয়। এই জগৎ আমারই সৃষ্টি, এই মায়া আমারই রূপ। আমি এই বিশ্বের সৃষ্টি করি, রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায়, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। কর্মই তোমার পরিচয়, না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না। যতটা সম্ভব চুপ থাকো, কারণ অধিকাংশ পাপ মানুষের জিভ থেকেই জন্মায়। কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ, যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই। একটি সুন্দর দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে। কখনো নিজের জীবন অন্য কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ। সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কিছুতেই হবে না। যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায়, তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন না একদিন ঠিকই আসে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে, আর আজ যা তোমার আছে তা তোমার পূর্ব কর্মের ফল। যে ভক্তি ভরে আমার সাধনা করে, আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই, এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে, যদি তুমি এটা শিখে ফেলো, তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারু স্বার্থে সারথি হও, স্বার্থপর নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শই দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী হয়। সঠিক সময় এলে প্রত্যেকেই পায়, কিন্তু সময়ের আগের চাহিদাই কষ্টের কারণ। যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে, কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে। এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না। জীবনে বাক সঞ্জাম থাকা জরুরি, কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মাক্যের জন্য ভয় নয়। তাকে সময়ের পরিণতিতে পরিণত করো, আর আপন জনের জন্য ত্যাগ করতে শেখো।
সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো, যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন, সে ওপরেই ভাসে। কখনো কাউকে আনন্দে কথা দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্তও নিও না। একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে, তবে সে আসলেই অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, মন খারাপ করো না, কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায়, তার চেয়ে গভীর আর কিছু হয় না। আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায়, তার চেয়ে দুর্বল আর কিছু নেই। কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে, তার চেয়ে বড় আর কিছু হয় না। কৃষ্ণ বলেন, যে অনুভবকে বোঝে সে আপন, আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর। যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর। মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে, এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম, যা একমাত্র তার নিজের হাতে। বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয়, বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে, আর কত সময় লাগবে। জীবনে কষ্ট আসা জরুরি, কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না। জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই। যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের পথ ধরতে হয়। এটাই নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই। এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে, কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি। কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে। যদি কাউকে একবার ক্ষমা করো, তবে তুমি বোঝদার। দ্বিতীয়বার ক্ষমা করো, তবে তুমি নরম হৃদয়ের মানুষ। কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। একবার যদি সেটা হারিয়ে যায়, তবে পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না। সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে, ততটাই দুঃখ জড়িয়ে থাকে। কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে, তা একটানা নিখুঁত আনন্দ দেয়। ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন, তবে রাগ করো না, কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত, যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয়। সম্ভবত তাকেই বলে পরমাত্মা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে, সে আমার ধামে পৌঁছায়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন লোকে তোমার সমালোচনা করে, তখন বিচলিত হইও না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে, শুধু পদ্ধতিটা আলাদা। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন, তাই তো তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায়, তাকেই বলে শ্রদ্ধা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে, তবু কেউ বিশ্বাস না করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে, না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা, আর আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর। শস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে। এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়।
জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবারই আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ, কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে। ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন, তিনিই নিজের জীবনকে সফল করেন। অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার, চরিত্র আর সম্মানের জন্য হয়। সেবা করো সবার, কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না, কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বর দেন। মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে। ভুল করা প্রকৃতির ধর্ম, মানা সংস্কৃতি, আর তা সংশোধন করা উন্নতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু বদলায়, তবু মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না। যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে। কেন অকারণে চিন্তা করছো? কাকে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ থেকে, আর সেখানেই একদিন মিলিয়ে যাবে। কিন্তু আত্মা চিরন্তন, অমর। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না, আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে। যে ব্যক্তি শান্ত মনে কথা বলে, কাজ করে, তার মন শান্ত। সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে, যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তা করো না, এখনই বর্তমান চলেছে। এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে, যেমন রূপোর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার পর মুহূর্তেই ভিখারি। মারা তারা, আমার তোমার, আপন পর, এইসব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো, সব তোমারই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। নিজের চিন্তাধারা বদলাও, জীবনের পথ নিজেই বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, না পাশে থাকে পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন, সেটা সবার আগে করা উচিত। জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে। হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায়, না হয় কিছু শিখিয়ে যায়। যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয়। তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো। পথ কোনোদিন শেষ হয় না, হেরে যায় মানুষ, হেরে যায় সাহস। সাঁতার শিখতে হলে জলে নামতেই হতে। তীরে বসে কেউ কখনো গতাখোর হতে পারে না। যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায়, তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া। জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি, ভালো কাজ তোমার ঘর, জ্ঞান দিনমানের আলো, আর সচেতনতা তোমার রক্ষা কবচ। সর্বনাশ শুধু শত্রু করে না, বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ, কারণ নৌকা বাইরে থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। চিন্তা আর চিতা, এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর, কিন্তু চিতা পোড়ায় মৃতকে, চিন্তা পোড়ায় জীবিতকে। যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না, আর কারোর দেখে হিংসে করো না, কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয়। এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি নিজের অরিচিন্তা থেকে মুক্ত, সেই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে। যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে। যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে, অথচ জীবন সাজে সম্পর্কেই। মনের কথা স্পষ্ট বলাই ভালো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল করে তোলে। যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না।
সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয়, না হলে হয় তুমি কাঁদবে, না হলে সে তোমাকে কাঁদাবে। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, ভাগ্যে নয়, কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য। যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো, মাঝে মাঝে আমরা বলো, আর আমি যত কম বলা যায় ততই ভালো। দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজাই শক্তি দাও। অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা, এই দুটো থেকেই অন্যায় শুরু হয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা, তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো। কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ, ভালো করো ভালো পাবে, খারাপ করো খারাপ পাবে। যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না, তিনি দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না। যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায়, কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না। নিজের মধ্যে দয়া রাখো, রাগ নয়। মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, তার গর্জনে নয়। মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে, আবার কড়া কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে। যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে, তেমনি সুখও বিলিয়ে দিলে কমে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না, আর মৃত্যুর পরে তো নাই। বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও, তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয় তবে সঠিককে কিভাবে চিনবে? জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি, যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন, কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরো অলৌকিক করে তুলবে। জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পরে রাত আসে তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম থাকবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না, আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা। আশা রাখো পৃথিবীর কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে। আমি বলেছিলাম, হে প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বললাম, আমি খুব ক্লান্ত, খুব বিপদে আছি। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, আমি তোমার আশ্রয় হব। আমি বললাম, আমি একা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একা নও, আমি সদা তোমার সঙ্গে আছি। আমি বললাম, আমি খুব দুঃখী। শ্রীকৃষ্ণ বললেন, উপরে তাকাও, আমি এখানেই আছি তোমার চারপাশে। যখনই ঈশ্বরকে মনে করো তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না। হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙ্গুল ছেড়ে দিই তবে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো আমি পথ হারাই তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন। যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। হে প্রভু, এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি, এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি অন্যকে দেখে ঈর্ষা করি, এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয়। ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন, কিন্তু একটি উপাদান ছিল যা তিনি নিজের কাছে রেখে দিলেন। যখন মানুষ সেই স্থান ত্যাগ করল, কেউ ভগবানকে জিজ্ঞেস করল, হে প্রভু, আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যা আপনি মানুষকে দেননি? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, আমি আমার পায়ের তলে শান্তি লুকিয়ে রেখেছি। মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে।
সে একে খুঁজবে বস্তুগত জিনিসে, সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে। কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে। ভগবানের কাছে দুটি অসাধারণ শক্তি আছে, একটি হলো মায়া, আরেকটি হলো ভক্তি। যে মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয় সেই প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর যখন কেউ তার চরণে মাথা নত করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বলো কি চাও, মায়া না ভক্তি? একবার কেউ ভগবানকে জিজ্ঞেস করেছিল, হে প্রভু, মায়া আর ভক্তির মধ্যে পার্থক্য কি? ভগবান হেসে বললেন, যদি তুমি অন্যদের নিজের ইচ্ছায় চালাতে চাও তবে মায়া গ্রহণ করো, আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও তবে ভক্তির পথ বেছে নাও। কারণ মায়া সেখানে থাকে যেখানে জীবে প্রভাব বিস্তার করে, আর ভক্তি সেখানে জন্মায় যেখানে আমি নিজে নত হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ার নৃত্যে এই জগৎ নাচে, কিন্তু যখন ভক্তি আসে তখন আমি নিজেই নাচতে শুরু করি। কেউ জিজ্ঞেস করল, প্রভু, ভক্তি কি? উত্তর মিলল, ভক্তি হাত দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, শরীরের শক্তি দিয়েও নয়। যদি তা হতো তবে বিকলাঙ্গ, অন্ধ আর দুর্বলরা ভক্তি করতে পারত না। ভক্তি উচ্চারিত হয় হৃদয়ের গভীরতা থেকে, যা আবেগের সাগরে ডুবে জন্ম নেয়। ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি আত্মা থেকে আত্মার সংযোগ, ভালোবাসায় আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখে প্রথমেই তাকে স্মরণ করে। কেউ জিজ্ঞেস করল, মানুষ কবে ভগবানকে মনে করে? উত্তর এলো, যখন নিঃশ্বাস থেমে যেতে চায়, চুরি ধরা পড়ে, বৃষ্টি না হয়, ব্যবসায় ক্ষতি হয়, পরীক্ষায় ফেল করে, তখন সবাই ভগবানের স্মরণে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয়। শব্দের থেকেও নীরবতা বেশি উচ্চারিত হয়। রঙের থেকে বেশি কথা বলে সাদা রং, স্বাদের থেকেও বেশি প্রভাব ফেলে উপবাস। চোখ দিয়ে বাইরের চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো। রাবণের কাছে প্রাসাদ ছিল কিন্তু শান্তি ছিল না। কংসের জন্ম রাজ সিংহাসনে, কিন্তু মৃত্যু হয়েছিল কারাগারে। রাম বনবাসে থেকেও সুখী ছিলেন। কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে, তবু সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন। সত্যের পথ সবসময় কাঁটায় ভরা। যখন ভগবানকেও সংগ্রাম করতে হয়েছিল, তখন মানুষই বা কেন অব্যাহতি পাবে? যারা হৃদয় থেকে সত্যবাদী তারা প্রায়ই একা থাকে, কিন্তু সেই একাকিত্বই হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গ। তাই জীবনের গ্রন্থে ধৈর্য সেই সুতো যা পৃষ্ঠাগুলোকে একসাথে বেঁধে রাখে। সীমা শুধু রেখা নয়, এটি এক পরিচয়, কখনো বন্ধুত্ব, কখনো শত্রুতা। কিন্তু যখন সময় আসে তখন সেই মানুষই সীমা ছাড়িয়ে ইতিহাস গড়ে। সীমা কখনো কখনো নতুন শক্তির দ্বার উন্মুক্ত করে। বাতাসে মেঘ গর্জায়, বৃষ্টি হয়, পাখিরা লুকায়, পশুরা পালায়, মানুষ আশ্রয় খোঁজে, কিন্তু একটাই প্রাণী আছে যে সবকিছুর ঊর্ধ্বে ওঠে। তা হলো বাজ, যে ঝড়ের ওপরে উড়ে যায়, ভয়কে পেছনে ফেলে যায়। জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য হলো ভাবনার, পরিস্থিতির নয়। যদি চিন্তা সংকীর্ণ হয় তবে সমস্যাও বড় মনে হয়, যদি চিন্তা উঁচু হয় তবে সেই একই সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য ফোন লাগে, আর ভগবানের সঙ্গে কথা বলার জন্য লাগে নীরবতা। রাগে বলা একটি বাক্য বহু বছরের ভালোবাসাকে নষ্ট করে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার হৃদয় সোনার থেকেও দামি, একে কোনো তিক্ত কথায় আঘাত করো না। অবশেষে যখন কেউ ভগবানের কাছে যায় এবং মাথা নত করে বলে, হে প্রভু, আমি আপনার চরণে এসেছি, তখন ভগবান মুচকি হেসে বলেন, বল কি চাও, যাতে তোমার জীবন আগের থেকেও ভালো হয়ে উঠতে পারে। প্রথমে সবাইকে ক্ষমা করে দাও, কারণ যখন তুমি হৃদয় থেকে ক্ষমা করতে শিখে যাবে তখন আমি তোমার প্রতিটি পতনের আগে তোমাকে ধরে ফেলব। যদি আজ সময় তোমার পরীক্ষা নিচ্ছে, তাহলে বিশ্বাস রেখো আগামীকাল সময়ই তোমার জয়ধ্বনি দেবে। কেবল নিষ্ঠা ও সততার সঙ্গে তোমার কর্ম করে যাও, কারণ তোমার হাতে রয়েছে শুধু কর্ম, ফল নয়। ফল
কখন কিভাবে আসবে এর সিদ্ধান্ত একমাত্র তিনিই নেন, যিনি সমস্ত সৃষ্টির কর্তা। কথাটা ছোট মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ গভীর। একটা ভাঙা সমাজ আর একটা ছিন্ন ভিন্ন পরিবার কোনোদিনও নেতৃত্ব দিতে পারে না, কিন্তু নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে তারা কাউকে না কাউকে রাজত্বের মুকুট পরিয়ে দেয়। যেখানে বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা আর সম্মান দেওয়া হয়, সেখানে ঈশ্বরের চিরস্থায়ী বসবাস হয়। যেখানে ভালোবাসা ভাগ হয়, সেখানে রামায়ণের সৃষ্টি হয়। আর যেখানে সম্পত্তি ভাগ হয়, সেখানে মহাভারতের কাহিনী রচিত হয়। যেদিন কোনো ব্যক্তি অন্যকে নিচে নামানোর কথা ভাবে, ঠিক সেদিন থেকে সে নিজেই পতনের পথে এগোতে শুরু করে। তখনই সমাজ তাকে মৌমাছিদের মতো শেখায়, একতায় কত গভীর শক্তি লুকিয়ে থাকে। একটা একক পাথর কিছুই করতে পারে না, কিন্তু সংগঠিত মৌমাছিদের দল গোটা বন দুলিয়ে দিতে পারে। একতা, ভালোবাসা আর সমষ্টিগত ভাবনায় জীবনের আসল শক্তি লুকিয়ে আছে। জীবন কাটানোর দুটি পথ আছে, একটা নিজের ইচ্ছেগুলো পূর্ণ করো, আর অন্যটা যা আছে তার মধ্যেই সত্যিকারের আনন্দ খোঁজো। এমন সহজ সরল হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আর এমন উঁচুতে ওঠো যাতে তুমি উঠলে সবাই অনুপ্রাণিত হয়। ওড়ান জরুরি, যদিও বারবার পতন হোক না কেন। সংগ্রাম জরুরি, তা সে নিজের সঙ্গেই কেন না হোক। জীবনে জয় আর পরাজয়ের পার্থক্য শুধু চিন্তার মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ বলেন যে পিতা থেকে সংগ্রাম আর মাতা থেকে সংস্কার নেয়, সেই এই পৃথিবীর প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়। যদি ঈশ্বরে বিশ্বাস রাখো, তবে যা লেখা আছে তাই পাবে। কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তবে ঈশ্বরও তোমার ইচ্ছে মতো লিখে দেন। রাগে বলা একটি মাত্র বাক্যও বছরের পর বছরের সত্যকে মুছে দিতে পারে। তাই কখনো মনের কঠোরতাকে ভাষায় ঝরিয়ে দিও না। যদি ঈশ্বরকে পেতে চাও, তবে এমন কাজ করো যাতে মানুষের আশীর্বাদ হয়ে ওঠো। যে যত মহানই হয়ে উঠুক, প্রকৃতি সব সময় ভারসাম্য বজায় রাখে। কোকিলকে সুর দিয়েছে, তবে সৌন্দর্য কাড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে, কিন্তু বাকরুদ্ধ করে দিয়েছে। মানুষকে ইচ্ছা দিয়েছে, তবে সন্তুষ্টি কেড়ে নিয়েছে। আর সাধুকে সন্তুষ্টি দিয়েছে, তবে জগৎ কেড়ে নিয়েছে। অহংকার এমন এক রোগ যা নির্লক্ষণেই মানুষকে শূন্য করে দেয়। হে মানব, যে হাজার হাজার মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, সে তোকে কি নয় করতে পারে। যদি তুমি কষ্টে থাকো, তাহলে বুঝে নাও ঈশ্বর চান তুমি জয়ী হও। কখনো কখনো দুর্বল হয়ে যাওয়াও একরকম শক্তি, কারণ এতে মন হালকা হয়। জীবনে নিজের সীমা চেনো, তা সে প্রেমের হোক বা রাগের। মনে রেখো, জিনিসগুলো ব্যবহার করার জন্য, আর মানুষ ভালোবাসার জন্য। কিন্তু আমরা এটাই উল্টো করি। দুনিয়াটা অদ্ভুত। যার চোখে ঘুম আছে, তার কাছে বিছানা নেই। আর যার কাছে বিছানা আছে, তার চোখে ঘুম নেই। যার হৃদয় করুণা আছে, তার হাতে দান করার কিছু নেই। আর যার হাতে প্রচুর অর্থ আছে, তার হৃদয়ে সহানুভূতি নেই। কেউ নিজের প্রয়োজন ছাড়ে খাওয়ার জন্য দেয়, কেউ খাওয়ার জন্য আপনজনদেরই ছেড়ে দেয়। সফল হতে হলে কঠোর পরিশ্রম জরুরি। কেউ কেউ সফল হয়, আর যারা হতে পারে না, তারা তাদের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দেয়। কিন্তু সত্যিটা হলো, পরিস্থিতি কখনো চূড়ান্ত নয়, আমাদের চিন্তা ভাবনাই চূড়ান্ত হয়। প্রজাপতি আর মাছি দুজনেরই রস গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু একজন ফুল থেকে অমৃত নেয়, অন্যজন ময়লা থেকে। এই ভাবনাই জীবনের দিশা ঠিক করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার চিন্তা উঁচু হয়, তবে জীবনের প্রতিটি সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। এই জীবন তোমাকে পরাজিত হবার জন্য নয়, বরং সংগ্রাম করে জেতার জন্য দেওয়া হয়েছে। কারণ যে সত্যিকারের মনে নিজের কর্মে লিপ্ত থাকে, সে কখনো খালি হাতে ফেরে না। কারণ যে জীবন দিয়েছে, সে সবকিছু শেষে ফিরিয়ে দেয়।
একটা প্রজাপতি যখন কোমল ফুলের কাছে পৌঁছায় তখন শুধু তার অমৃত গ্রহণই হরে না, বরং তার সৌন্দর্য ছড়িয়ে দেয়। আর মাছি সরাসরি ক্ষতের ওপর বসে আর সেই ক্ষতকে আরো সংক্রমিত করে তোলে। এই পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। যদি মানুষ সঠিক চিন্তা ও পথ বেছে নেয় তাহলে পথ কষ্টকর হলেও লক্ষ্যে পৌঁছানোর আশা প্রবল হয়। কিন্তু যদি পথ ভুল হয় তবে লক্ষ্য পূরণ হলেও মন শান্তি পায় না। জীবনে এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি আলো চাইবে না অন্ধকারে ডুবে থাকবে। সৎ মানুষকে তার সত্য প্রমাণ করতে সবসময় বেশি কথা বলতে হয়, অথচ মিথ্যাবাদীরা হাসি মুখে সব জিতে নেয়। সংকীর্ণ মানসিকতা সন্দেহর আগুন জ্বালায়, আর উদার মানসিকতা আলো ছড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জীবনে স্থায়িত্ব চাও তবে এমন হও যেন লবণের মতো চোখে না পড়লেও স্বাদের মধ্যে সর্বত্র বিরাজ করে। যত উচ্চই হোক গন্তব্য, পথ সবসময় নিচ থেকে শুরু হয়। আর যদি সংকল্প দৃঢ় হয় তবে পৌঁছানো নিশ্চিত। যারা মিষ্টি ভাষায় কথা বলে আর সব সময় প্রশংসা করে তারাই তোমার আপন, এটা জরুরি নয়। কারণ মিষ্টি কথার আড়ালে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা বিনামূল্যে আসে না, তার পিছনে কিছু না কিছু মূল্য থাকে। এই দুনিয়ায় যারা তোমার প্রশংসা করে তারা প্রায়শই তোমার থেকে কিছু না কিছু চায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, সব ঝকঝকে বস্তু সোনা হয় না, তাই সতর্কভাবে এগো। চোখ অনেক সময় মিথ্যাকে সত্যর রূপ দেয়, তাই চোখ দিয়ে দেখো কিন্তু চোখ বুঝে বিশ্বাস করো না। দুনিয়ায় অনেক সময় যা দেখা যায় তা আদৌ সত্য হয় না। রাগ মানুষকে ভেতর থেকে গিলে ফেলে। যখন কেউ অতিরিক্ত রেগে যায় তখন নিজেরাই তার থেকে দূরে সরে যায়। রাগ এলে বুদ্ধি বিদায় নেয়। আর যদি তুমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবে? যদি জীবনে সত্যিকারের বন্ধু পেয়ে যাও তবে তাকে ধরে রাখো, কারণ ভালো মানুষ বারবার আসে না। ব্যথা শুধু যন্ত্রণা দেয় না, অভিজ্ঞতা আর উপলব্ধিও দেয়। যন্ত্রণাই জীবনের প্রকৃত বিদ্যালয়। যদি তুমি স্থির করো যে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে, তবে আত্মা নিজেই সেই সময় তোমায় জাগিয়ে দেবে। মানুষের মধ্যে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। যৌবন যে কাউকে দাও, কিন্তু বার্ধক্য ঈশ্বরকে দাও। কারণ যৌবনে আমরা ভুল করি, আর বার্ধক্যে সেই ভুল থেকে শিক্ষা নিই। যখন আমাদের শক্তি থাকে আমরা ভুল করি, আর সেই শক্তি চলে গেলে আমরা সদ্গুণের কথা বলতে শুরু করি। চিন্তা করো, তুমি কি নিজের চিন্তায় নিজের জীবন চালাচ্ছ, না অন্যের কথা মতো চলছে তোমার জীবন? চোখ বন্ধ করুন, গভীর একটা শ্বাস নিন আর মনটা স্থির করুন। কারণ আজ আমরা শুনব সেই বাণী যা যুগ যুগ ধরে কোটি মানুষের মনে শান্তির আলো জ্বালিয়ে এসেছে। আজ আমরা শুনব ভগবত গীতার সেই অমৃত বাণী যা শুধু ধর্মের শিক্ষা নয়, জীবনের প্রতিটি মুহূর্তে পথ দেখায়। ভক্তিকথা চ্যানেলে আমাদের উদ্দেশ্য একটাই, ভগবানের সেই জ্ঞানকে সহজ সরল ভাষায় প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া, যাতে প্রতিদিন সকালে আপনি নতুন শক্তি আর শান্তি নিয়ে দিন শুরু করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ আজকের এই কথাগুলো আপনার ভেতরের অস্থিরতা দূর করে দেবে, এনে দেবে ভগবানের আশ্রয় আর আত্মিক প্রশান্তি। সকাল মানে নতুন সূচনা, নতুন আলোর শুরু। কিন্তু অনেক সময় আমরা সেই আলোর মাঝেও অন্ধকার অনুভব করি। মন ভারী হয়ে থাকে, অকারণ উদ্বেগে ভরে যায় মাথা। তখনই প্রয়োজন এমন এক শক্তির যা আমাদের অন্তরকে ছুঁয়ে যায়, আমাদের ভেতরের অস্থিরতাকে গলিয়ে দেয়। সেই শক্তিই হল ভগবত গীতার বাণী। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই মহাজ্ঞান আসলে কোনো ধর্মগ্রন্থ নয়, এটা এক জীবনের দিক নির্দেশিকা। এখানে আছে মনোবিজ্ঞান, দর্শন আর আত্মার গভীর সত্য। ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন, তখন সেটি শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, সেটা ছিল জীবন যুদ্ধের এক প্রতীক। আমাদের প্রতিদিনের জীবনও যেন সেই কুরুক্ষেত্র, কোথাও সংগ্রাম, কোথাও দ্বন্দ্ব, কোথাও ভালো মন্দের লড়াই। আর আমাদের মনটাই সেই অর্জুন, যে মাঝে মাঝে বিভ্রান্ত হয়, কখনো ভয় পায়, কখনো দুঃখে কাঁদে। তখন দরকার হয় কৃষ্ণের সেই কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর বলে, হে অর্জুন,
তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই একটি মাত্র বাক্যেই আছে শান্তির চাবিকাঠি। আমরা প্রতিদিন কত কিছু নিয়ে চিন্তা করি, ভবিষ্যৎ, সফলতা, টাকা, সম্পর্ক, কিন্তু কৃষ্ণ বলছেন এই চিন্তাই আসলে আমাদের অশান্ত করে তোলে। যদি আমরা ফলের প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু কর্মে মন দিই, তাহলে মন স্বয়ং শান্ত হয়ে যাবে। কারণ শান্তি আসে তখনই যখন আমরা ভেতর থেকে মুক্ত হই। বাহ্যিক জগতে যতই দৌড়াই না কেন, যদি মনের মধ্যে দৌড় থামাতে না পারি, তাহলে শান্তি কখনোই আসবে না। গীতার আরেকটি অমূল্য শিক্ষা হল সমতা। সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয়ে পরাজয়ে সমান থাকা। এই সমভাব অর্জন করা মানে জীবনের আসল শিক্ষা পাওয়া। কারণ যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না আর আনন্দে অহংকারে ভরে যায় না, সেই সত্যিকারের শান্তির অধিকারী। অনেক সময় আমরা সুখকে আঁকড়ে ধরতে চাই, দুঃখ থেকে পালাতে চাই, কিন্তু কৃষ্ণ বলছেন এই দুটোই জীবনের অংশ। যেমন দিন আর রাত একসাথে চলে, তেমনি সুখ আর দুঃখ অবিচ্ছেদ্য। তাই দুঃখকে ঘৃণা নয়, গ্রহণ করতে শিখুন। তবেই আপনি বুঝবেন দুঃখ আপনাকে কিছু শেখাতে এসেছে। ভগবদ গীতায় কৃষ্ণ বলেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ স্বর্গেও শান্তি খুঁজে পায়, আবার মনকে অবাধে চলতে দিলে সে নরকেও অশান্তিতে ভোগ করে। তাই সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটান। নিঃশব্দে বসে একবার ভগবানের নাম করুন। অনুভব করুন আপনি নিঃসঙ্গ নন, আপনার ভেতরে কৃষ্ণ আছেন, আপনার প্রতিটি শ্বাসে তার উপস্থিতি। তখন দেখবেন অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। যখন আমরা জীবনের প্রতিটি ঘটনায় ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিতে শিখি, তখনই আমাদের মনের উপর থেকে বোঝা নেমে যায়। আমরা তখন আর প্রশ্ন করি না এটা কেন আমার সঙ্গে হলো, বরং মনে বলি এটা নিশ্চয়ই আমার জন্যই হয়েছে। এই স্বীকৃতি থেকেই আসে শান্তি। কারণ যা ঘটছে সবই কৃষ্ণের পরিকল্পনার অংশ। আমরা শুধু তার নাটকের চরিত্র। আমাদের কাজ শুধু নিজের চরিত্রটা ভালোভাবে পালন করা। গীতায় বলা হয়েছে আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। তাই মৃত্যু ভয়ঙ্কর নয়, মৃত্যু এক রূপান্তর মাত্র। আজকের দুঃখ, আজকের ক্ষতি সবই অস্থায়ী, কিন্তু আমরা যখন ভুলে যাই যে আমরা চিরন্তন আত্মা, তখনই মন অশান্ত হয়ে যায়। তাই কৃষ্ণের বাণী আমাদের শেখায় আমরা দেহ নই, আমরা আত্মা। আত্মা শান্ত, পবিত্র, অবিনাশী। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে। জীবনের পথে যত বাধা আসুক, যদি আপনার ভেতরে কৃষ্ণের স্মরণ থাকে, তাহলে কোনো বাধাই আপনাকে ভয় দেখাতে পারবে না। কারণ কৃষ্ণই হলেন সেই আলোক যিনি অন্ধকারের মধ্যেও পথ দেখান। আপনি শুধু তার প্রতি ভরসা রাখুন। বলুন যা হবে কৃষ্ণের ইচ্ছায় হবে। এই বিশ্বাসই আপনাকে শান্ত করবে, সাহস দেবে আর ভয় থেকে মুক্ত করবে। অনেক সময় আমরা ভগবানের কাছে শুধু প্রার্থনা করি কিছু পাওয়ার জন্য, সফলতা, অর্থ, ভালোবাসা। কিন্তু গীতা শেখায় ভক্তি মানে শুধু চাওয়া নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। যখন আমরা নিঃস্বার্থভাবে ভগবানের প্রতি প্রেম করি, তখনই তিনি আমাদের জীবনে অলৌকিক শান্তি পাঠান। ভক্তির শক্তি অদ্ভুত। ভক্তি মানে অন্তরের গভীর থেকে বলা, হে কৃষ্ণ আমি তোমারই। এই অনুভূতি মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়। আজকের এই পৃথিবীতে আমরা সবাই যেন দৌড়ে চলেছি। সময় নেই নিজের সঙ্গে কথা বলার, মনকে শোনার। কিন্তু যদি প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট গীতার স্মরণ রাখা যায়, তাহলে সেই 5 মিনিটই পুরো দিনের রং বদলে দিতে পারে। সকালে কৃষ্ণের বাণী শুনলে মনে হয় যেন কেউ কোমলভাবে বলে দিচ্ছে সব ঠিক হয়ে যাবে। এই আশ্বাসিত শান্তির শুরু। ভগবান কৃষ্ণ বলেছেন মানুষের মনই তার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। যখন মন নিয়ন্ত্রিত হয় তখন সে মানুষকে মুক্ত করে, আর যখন মন অনিয়ন্ত্রিত থাকে তখন সে মানুষকে বন্দী করে রাখে নিজের কামনা, ক্রোধ আর ভয়ের মধ্যে। আমরা যতই বাইরে থেকে সফল হই না কেন, যদি মনের উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে ভিতরে অশান্তি লেগেই থাকে।
তাই প্রতিদিন সকালে নিজের মনের সঙ্গে কথা বলা দরকার। যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, মন চঞ্চল ঠিকই, কিন্তু সাধনা আর সংযমের দ্বারা তা নিয়ন্ত্রণ করা যায়। আমাদের জীবনের সব কষ্টের মূল আসলে এই অস্থির মন। কেউ আমাদের কিছু বললেই মন কেঁপে যায়, সামান্য বিপদে আতঙ্কে ভরে যায় হৃদয়। কিন্তু যদি আমরা মনকে শিক্ষা দিতে পারি যে কিছুই স্থায়ী নয়, তাহলে আর ভয় থাকে না। আজ যে দুঃখে কাঁদছি, কালই হয়তো সেটা হাসির কারণ হবে। গীতার শিক্ষা এই, সব কিছুই পরিবর্তনশীল, শুধু আত্মা অপরিবর্তনীয়। তাই জীবনের প্রতিটি উত্থান পতনকে গ্রহণ করতে শেখো, কারণ পরিবর্তনই জীবনের স্বভাব। ভগবান কৃষ্ণ এক জায়গায় বলেছেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের চিন্তা করে না, সেই মানুষই সত্যিকারের যোগী। আমরা সবাই কাজ করি, কিন্তু অধিকাংশ সময় কাজের ফল নিয়ে উদ্বিগ্ন থাকি। এই ফলের চিন্তাই আমাদের মনকে অশান্ত করে তোলে। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি সবাই আমাকে বিচার করে, এই সব ভাবনাই আমাদের আনন্দ কেড়ে নেয়। অথচ কৃষ্ণ বলছেন, তুমি শুধু কাজ করো, ফলের দায়িত্ব আমার। তুমি তোমার কর্তব্য পালন করো, বাকিটা আমি দেখব। এই কথাগুলো শুধু দর্শন নয়, এই এক গভীর মানসিক শিক্ষা। কারণ যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিই, তখনই মন মুক্ত হয়। তখন আমরা যা করছি সেটা উপভোগ করতে পারি। কাজ তখন বোঝা নয়, ভক্তি হয়ে যায়। সেই কাজেই তখন শান্তি। ভগবান কৃষ্ণ বলেছেন, যে মানুষ ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখে, তার প্রতি প্রেমে নিজেকে সঁপে দেয়, সেই মানুষ কখনো পতিত হয় না। এই আত্মসমর্পণই হলো ভক্তির মূল। ভক্তি মানে শুধু ফুল আর প্রদীপ নয়, ভক্তি মানে সম্পূর্ণ বিশ্বাস। যখন আমরা বলি, হে কৃষ্ণ, যা হবে তোমার ইচ্ছায় হোক, তখনই আমরা ভিতর থেকে মুক্তি অনুভব করি। কারণ তখন দায়িত্বের ভার নিজের কাঁধ থেকে নামিয়ে ভগবানের হাতে তুলে দিই। তখন মনের বোঝা হালকা হয়, হৃদয়ে আসে প্রশান্তি। আজকের যুগে আমরা সবাই ক্লান্ত। কাজের চাপ, সম্পর্কের জট, জীবনের অনিশ্চয়তা, সবকিছু মিলে মনটা যেন একটা জটিল গোলক ধাঁধা। কিন্তু গীতার শিক্ষা একটাই, জট খুলতে গেলে ভয় নয়, ধৈর্য লাগে। যেমন গাছের ফল পেতে সময় লাগে, তেমনি শান্তি পেতেও লাগে সময়। প্রতিদিন একটু একটু করে নিজের ভিতর শুনতে শেখা, কৃষ্ণের নাম স্মরণ করা, নিজের কর্মে মন দেওয়া, এই অভ্যাসই একদিন অন্তরের ঝড় থামিয়ে দেবে। কৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে জয় করেছে, সেই নিজের শ্রেষ্ঠ বন্ধু। এই জয় মানে দমন নয়, বোঝা। নিজের রাগকে চেপে রাখা নয়, তার উৎস খুঁজে দেখা। নিজের দুঃখ থেকে পালানো নয়, তাকে বুঝে ফেলা। যখন আমরা বুঝতে শিখি কেন মন কষ্ট পায়, তখন কষ্টের শিকড় কেটে যায়। সেই মুহূর্তে শান্তি এসে বসে অন্তরে। আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা কৃষ্ণ দিয়েছিলেন, কোনো কিছুই বৃথা যায় না। আমরা অনেক সময় ভাবি আমাদের প্রার্থনা, আমাদের ভালো কাজ সব বৃথা হচ্ছে, কিন্তু কৃষ্ণ বলেন, এই পথে এক বিন্দু প্রচেষ্টা কখনো নষ্ট হয় না। অর্থাৎ ভগবানের পথে করা একটিমাত্র ছোট কাজও একদিন ফল দেয়। হয়তো আজই ফল দেখা যাচ্ছে না, কিন্তু তার স্পন্দন থেকে জন্ম নিচ্ছে ভবিষ্যতের শান্তি। তাই নিরাশ হবেন না। আপনার প্রতিটি শুভ কর্ম, প্রতিটি প্রার্থনা, প্রতিটি ভক্তিভাব সবকিছুই কৃষ্ণের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি সময় মতো ফল দেবেন। একটা ফুল ফোটার আগে যেমন মাটি, আলো আর জল লাগে, তেমনি শান্তির ফুল ফুটতেও লাগে বিশ্বাস, ধৈর্য আর শ্রদ্ধা। অনেক সময় আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে বলি, হে কৃষ্ণ, আমার দুঃখ দূর করো। কিন্তু কৃষ্ণ চান আমরা বলি, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও, যেন আমি দুঃখের মধ্যেও তোমায় অনুভব করতে পারি। কারণ দুঃখ দূর হয়ে গেলে শান্তি আসে না, বরং দুঃখের মাঝেও যদি ভগবানের উপস্থিতি অনুভব করা যায়, তখনই আসে প্রকৃত শান্তি। কৃষ্ণের আরেকটা বাণী আছে, যে ব্যক্তি সমস্ত প্রাণীর মধ্যে আমাকে দেখে আর সব প্রাণীর মধ্যে নিজেকে দেখে, সে কখনো বিচলিত হয় না। এই কথার মর্ম খুব গভীর। যখন আমরা অন্যদের মধ্যে ভগবানের রূপ দেখি, তখন আমাদের ভিতরের অহংকার ভেঙে যায়। তখন ক্রোধ, হিংসা, ঈর্ষা সব হারিয়ে যায়। তখন আমরা বুঝি সবাই আসলে এক, সবাই কৃষ্ণের অংশ। তখন মন শান্ত হয়, হৃদয় বড় হয়। আমাদের জীবন যত জটিলই হোক না কেন, যদি প্রতিদিন ভগবানের স্মরণে কিছু সময় কাটানো যায়, তাহলে মন ধীরে ধীরে কোমল হয়। যেমন সকালে সূর্যের আলো ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়, তেমনি কৃষ্ণের নামও ধীরে ধীরে অস্থিরতা মুছে দেয়। তাই ভক্তি কথার এই বার্তা, প্রতিদিন কিছু সময় নিজের আত্মার সঙ্গে কাটাও, ভগবানের সঙ্গে সংযোগ অনুভব করো। তখনই তুমি বুঝবে শান্তি কোথাও বাইরে নেই, শান্তি তোমার নিজের ভিতরেই আছে। গীতা শেখায় কাজই পূজা।
তোমার প্রতিটি দায়িত্ব, প্রতিটি পরিশ্রম, প্রতিটি সাহায্য সবই ভগবানের প্রতি অর্পণ। তুমি যখন ভালোবাসা দিয়ে কাজ করো তখন সেটাই ভক্তি। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে নিজের কাজের মাধ্যমে ভগবানকে স্মরণ করা। কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ গৃহিণী, যেই হোক না কেন, যদি আন্তরিকতা থাকে তাহলে প্রতিটি কাজই পূজা হয়ে যায়। কৃষ্ণ বলেন, যে আমার উদ্দেশ্যে সামান্য একটি ফুল, একটি ফল, সামান্য জলও দেয়, আমি তা আনন্দে গ্রহণ করি। তাই আপনার মন যদি ভক্তিতে পূর্ণ হয় তাহলে আপনার প্রতিটি কাজই গীতার বাণীর মতো পবিত্র হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি শান্তি মানে চিন্তামুক্ত জীবন, কিন্তু গীতা শেখায় শান্তি মানে চিন্তা থাকা সত্ত্বেও অস্থির না হওয়া। যেমন সমুদ্রের উপর ঢেউ ওঠে কিন্তু গভীরে জল স্থির থাকে, তেমনি শান্ত মনও বাহ্যিক ঝড়ে কাঁপে না। সেই শান্তি অর্জন করতে হলে ভক্তির পাশাপাশি লাগে জ্ঞান, নিজেকে চেনার জ্ঞান। কৃষ্ণ বলেছিলেন, আত্মানম বিদ্ধি, নিজেকে জানো, কারণ নিজেকে চিনতে পারলেই বোঝা যায় তোমার শক্তি কত গভীর, তোমার ভিতরেই কৃষ্ণ লুকিয়ে আছেন। যখনই মন অশান্ত লাগে, চোখ বন্ধ করে ভাবো তুমি কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছো আর কৃষ্ণ তোমার রথের সারথি। তুমি বিভ্রান্ত, ক্লান্ত, ভীত, আর কৃষ্ণ তোমার কানে আস্তে আস্তে বলছেন, তুমি লড়াই করো, আমি তোমার সঙ্গে আছি। এই অনুভূতিটাই গীতার আসল রস। জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে যদি আমরা মনে রাখি কৃষ্ণ আমাদের পাশে আছেন, তাহলে কোনো ভয়ই আমাদের কাবু করতে পারবে না। তখন দুঃখেও সাহস থাকে, অন্ধকারেও আলো দেখা যায়। এইভাবেই ভগবদ গীতার প্রতিটি শ্লোক আসলে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর। মন যখন ভেঙে যায়, কৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য করো। যখন দুঃখে চোখে জল আসে, তিনি বলেন, এই শরীর ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন। যখন আমরা অন্যায় দেখি, তিনি বলেন, ধর্ম রক্ষা করাই মানুষের কর্তব্য। আর যখন আমরা নিজেকে একা ভাবি, তিনি আস্তে করে বলেন, আমি আছি, তুমি একা নও। যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, ফল আমার উপর ছেড়ে দাও, তখন তিনি শুধু একজন যোদ্ধাকে উপদেশ দেননি, তিনি মানব জাতির প্রতিটি মানুষকে সেই শাশ্বত সত্য জানিয়ে গিয়েছিলেন। আমরা প্রত্যেকে নিজের জীবনে এক একজন অর্জুন। প্রতিদিন লড়াই করি, কখনো দায়িত্বের সঙ্গে, কখনো পরিস্থিতির সঙ্গে, কখনো নিজের মনের সঙ্গে। এই লড়াই থেকে পালিয়ে বাঁচা যায় না, কিন্তু এই লড়াইয়ের মধ্যে শান্তি পাওয়া যায় যদি কৃষ্ণের মতো কেউ আমাদের পাশে থাকে। সেই কৃষ্ণ তো আমাদের প্রতিটি হৃদয়ে বসে আছেন, শুধু আমরা তার কণ্ঠস্বর শুনতে ভুলে গেছি। ভগবদ গীতা শেখায় জীবনের প্রতিটি ঘটনার পিছনে একটি কারণ আছে। যা ঘটে তা কখনোই আকস্মিক নয়, কিন্তু আমরা যেহেতু সীমিত তাই পুরো পরিকল্পনাটা দেখতে পাই না। আমরা যা দেখি তা শুধু একটা মুহূর্তের ছবি, কৃষ্ণ কিন্তু সমগ্র দৃশ্যটা দেখেন। তাই যখন আমরা বলি, কেন এটা আমার জীবনে হলো, তখন কৃষ্ণ মনে মনে বলেন, কারণ তুমি এই অভিজ্ঞতা ছাড়া পূর্ণ হতে পারবে না। এই উপলব্ধি আসলেই মন শান্ত হয়। কষ্ট থাকা সত্ত্বেও একটা গভীর প্রশান্তি এসে বসে অন্তরে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি স্থির চিত্ত, যার মন সুখে ও দুঃখে সমান, যিনি প্রশংসা ও নিন্দায় অবিচল, সেই মানুষই যোগী। এই যোগ মানে শুধু ধ্যান নয়, এই যোগ মানে জীবনের সঙ্গে সংযোগ। আজকের পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছুর সঙ্গে বিচ্ছিন্ন। কাজ আছে, পরিবার আছে, কিন্তু সংযোগ হারিয়ে ফেলেছি নিজের আত্মার সঙ্গে। ভগবান কৃষ্ণের বাণী আমাদের সেই সংযোগ ফিরিয়ে দেয়। তিনি বলেন, তুমি তোমার আত্মাকে জানো, তবেই আমায় জানতে পারবে। আত্মাকে জানার মানে নিজের ভিতরের নীরবতাকে অনুভব করা। সেই নীরবতা কোনো শূন্যতা নয়, সেই নীরবতাই কৃষ্ণের আসন। অনেক সময় জীবনের কোলাহলে আমরা ভাবি ভগবান যেন দূরে আছেন, কোথাও স্বর্গে ধূপধুনোয় ভরা মন্দিরে, কিন্তু গীতা বলছে তিনি তো তোমার ভিতরেই। তুমি যখন সত্য বলো, যখন ভালোবাসা দাও, যখন ক্ষমা করো, তখনই কৃষ্ণ প্রকাশ পান। ভক্তি মানে বাইরে খোঁজা নয়, ভক্তি মানে ভিতরে দেখা। যখন হৃদয় পবিত্র হয়, তখন প্রতিটি শ্বাসই জপ হয়ে যায়, প্রতিটি মুহূর্তই প্রার্থনা হয়ে ওঠে। তখন জীবনের প্রতিটি ছোট ঘটনা, একটা ফুল ফোঁটা, শিশুর হাসি, বৃষ্টির গন্ধ, সবই কৃষ্ণের উপস্থিতির বার্তা দেয়। যদি কখনো মনে হয় পৃথিবী তোমার বিরুদ্ধে, সবাই তোমাকে ভুল বুঝছে, তখন মনে রেখো কৃষ্ণও ভুল বোঝা হয়েছিলেন। তার সত্যের কথা সবাই শোনেনি, কিন্তু তবুও তিনি থেমে যাননি। তিনি তার কর্তব্য পালন করেছেন, ভালোবেসেছেন, হাসি মুখে লড়েছেন। গীতা আমাদের শেখায়, অন্যের আচরণে নয়, নিজের কর্মে মন দাও। অন্যের ভুল দেখে রাগ না করে নিজের মন স্থির রাখো, কারণ অন্যকে বদলানো যায় না, কিন্তু নিজের ভিতরের প্রতিক্রিয়া বদলানো যায়। আর সেটাই
শান্তির শুরু। গীতার ভাষায়, যে মানুষ নিজের মনকে নিজের বন্ধু বানায় তার জন্য এই পৃথিবী স্বর্গ। সত্যি তাই। যখন আমরা মনকে বুঝে ফেলি তখন সে আমাদের সহায় হয়। তখন দুঃখ এলে মন বলে এটাও কেটে যাবে, সুখ এলে বলে এটাও স্থায়ী নয়। তখন আমরা দোলাচল থেকে মুক্ত হই। তখনই জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি অনুভূত হয়, একটা গভীর নীরব আনন্দ। এই শান্তি পেতে হলে গীতা বলছে অভ্যন্তরীণ শৃঙ্খলা দরকার। প্রতিদিন সকালে একটু সময় ভগবানের জন্য রাখো, হোক সেটা মাত্র 5 মিনিট। চোখ বন্ধ করে একবার বলো, হে কৃষ্ণ, আজ আমার সঙ্গে থেকো। এই এক বাক্যই দিনটাকে অন্যরকম করে তুলতে পারে। কারণ এটা শুধু প্রার্থনা নয়, এটা এক সম্পর্কের কথা। কৃষ্ণ আমাদের রথের সারথি, কিন্তু লাগাম তো আমাদের হাতেই। আমরা যদি তার উপর ভরসা রাখি, তিনি কখনো ভুল পথে নিয়ে যাবেন না। একজন মানুষ যখন ভগবানের প্রতি ভরসা রাখে তখন তার জীবন বদলে যায়। তখন প্রতিটি বিপদই শিক্ষা হয়ে ওঠে, প্রতিটি ব্যর্থতা নতুন পথের দরজা খুলে দেয়। গীতা বলছে, যে মানুষ আমার উপর ভরসা করে তাকে আমি কখনো ত্যাগ করি না। এই একটিমাত্র বাক্যই মানুষকে সাহস দেয়, ভয় মুছে দেয়। কারণ ভগবান কৃষ্ণ কখনো কাউকে একা ফেলে রাখেন না। তিনি আছেন আমাদের চোখে দেখা না গেলেও অনুভবে, চিন্তায়, হৃদয়ে। অনেকেই বলে ভগবদ গীতা কেবল ধর্মগ্রন্থ, কিন্তু আসলে এটা এক বিজ্ঞান, মন আর আত্মার বিজ্ঞান। এখানে শেখানো হয়েছে কিভাবে রাগকে শান্তিতে বদলানো যায়, কিভাবে অস্থিরতাকে স্থিরতায় পরিণত করা যায়। কৃষ্ণের প্রতিটি কথা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি খুঁজে পাওয়া সম্ভব যদি আমরা দৃষ্টিভঙ্গি বদলাই। তিনি বলেন, যেমন আগুন কাঠকে ছাই করে দেয়, তেমনি জ্ঞান সমস্ত কর্মফলকে পুড়িয়ে দেয়। অর্থাৎ যখন জ্ঞান আসে তখন দুঃখের আগুনও শান্ত হয়ে যায়। যখন আমরা নিজেদের কষ্টের দিকে তাকিয়ে বলি আমি ভুক্তভোগী, তখনই অশান্তি আসে। কিন্তু যখন বলি আমি শিক্ষার্থী, তখনই শান্তি আসে। কারণ তখন আমরা কষ্ট থেকে শেখার মনোভাব রাখি। গীতা শেখায় প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা আছে, প্রতিটি কষ্টের মধ্যে আছে ঈশ্বরের ইঙ্গিত। শুধু দেখতে চোখ দরকার। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন মানুষ নিজের ইন্দ্রিয়, মন আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে তখন সে শান্তি পায়। এই নিয়ন্ত্রণ মানে দমন নয়, সচেতনতা। তুমি জানো তুমি কি ভাবছো, কেন ভাবছো, সেটাই নিয়ন্ত্রণ। সচেতন মানুষ কখনো অন্ধকারে হারায় না, কারণ তার ভিতরে কৃষ্ণের আলো জ্বলে। তাই গীতা আমাদের বারবার আহ্বান জানায়, নিজেকে জানো, নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করো, তখন আর বাইরে কোনো অশান্তি তোমাকে কাঁপাতে পারবে না। আমরা অনেক সময় ভাবি শান্তি মানে সমস্যার অনুপস্থিতি, কিন্তু গীতা বলে শান্তি মানে সমস্যার মধ্যেও স্থিরতা। যেমন পদ্মফুল কাদার মধ্যে থেকেও অমলিন থাকে, তেমনি ভক্ত হৃদয়ও দুঃখের মধ্যে থেকেও প্রশান্ত থাকে। কারণ সে জানে কৃষ্ণ তার সঙ্গে আছেন। এই বিশ্বাসী ভক্তির আসল শক্তি। ভক্তি মানে শুধু গান বা জপ নয়, ভক্তি মানে প্রতিটি মুহূর্তে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা। যখন রাতে মন খারাপ লাগে, মনে হয় সব শেষ, তখন মনে রেখো কৃষ্ণ কখনো কাউকে পরিত্যাগ করেন না। তিনি শুধু অপেক্ষা করেন তুমি তাকে ডাকবে। তিনি অর্জুনের জন্য যেমন রথ থামিয়েছিলেন, তোমার জীবনেও একদিন রথ থামাবেন। শুধু তুমি ডাকো, হে কৃষ্ণ, আমি প্রস্তুত তোমার কথা শুনতে। সেই মুহূর্তে অস্থিরতা গলে যায়, মনের বোঝা নেমে যায়, আসে এক নরম প্রশান্তি। যখন তুমি মনে মনে কৃষ্ণের নাম জপ করো তখন তুমি একা নও। তোমার চারপাশে যেন এক অদৃশ্য আলোক বৃত্ত তৈরি হয় যা তোমাকে সুরক্ষা দেয়। সেটাই ভক্তির শক্তি। যতই জীবনের ঝড় আসুক, সেই আলো নিভে যায় না, কারণ কৃষ্ণের আলো নিভে যাওয়ার নয়। তিনি বলেছেন, যে মানুষ আমাকে একনিষ্ঠভাবে ভালোবাসে আমি তার হৃদয়ে চিরকাল বাস করি। তাই যত অন্ধকারই হোক, ভয় করো না। মনে রেখো কৃষ্ণ তোমার ভিতরেই আছেন। একজন সত্য ভক্ত জানে ভগবানের ইচ্ছাই সেরা। তাই কিছু না পেলে অভিমান নয়, বরং কৃতজ্ঞতা। কারণ হয়তো কৃষ্ণ জানেন সেটা আমাদের জন্য ঠিক নয়। এই গ্রহণ করার ক্ষমতাই মানুষকে শান্ত করে। যখন আমরা জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বরের পরিকল্পনা হিসাবে মেনে নিই, তখন ক্ষোভ মুছে যায়, রাগের জায়গা আসে ভরসা, হতাশার জায়গা আসে কৃতজ্ঞতা। তখনই হৃদয় হালকা হয়, মন পরিষ্কার হয়। তখনই গীতা জীবন্ত হয়ে ওঠে আমাদের মধ্যে। ভগবদ গীতা আসলে এক জীবনের সঙ্গীত। প্রতিটি শ্লোক যেন এক একটি সুর, যা আমাদের ভিতরের বিশৃঙ্খলাকে শান্ত সঙ্গীতে পরিণত করে। এই সুর শুনতে হলে বাইরে নয়, ভিতরে কান পাততে হয়। আর যখন আমরা শুনতে শিখি তখন বুঝি শান্তি কোনো দূরের জিনিস নয়, শান্তি আমাদের নিজেরই আরেক রূপ। কৃষ্ণের মতো হাসি মুখে, দায়িত্ব পালন করে, ভালোবেসে, ক্ষমা করে, এইভাবেই শান্তি জীবনে আসে। তাই প্রতিদিন সকালে উঠে যদি একটু কৃষ্ণের কথা ভাবো, গীতার একটা শ্লোক মনে করো, বা শুধু তার নাম উচ্চারণ করো, তাহলেই দিনটা অন্যরকম হয়ে যাবে। মনে হবে অন্তরে এক মধুর প্রশান্তি বয়ে যাচ্ছে। যে মন সারা রাত অস্থির ছিল, সে ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। ভক্তি কথার আজকের এই বাণী আপনাকে সেই পথেই নিয়ে যেতে চায়, ভিতরের কৃষ্ণকে চিনতে, তাকে অনুভব করতে।
আর এখন প্রিয় শ্রোতা, যদি এই কথাগুলো শুনে তোমার মন একটু হলেও শান্ত হয়, যদি মনে হয় কৃষ্ণ তোমার পাশে আছেন, তাহলে সেই আলোটা অন্যদের মধ্যেও ছড়িয়ে দাও। কারণ গীতার বাণী তখনই পূর্ণ হয় যখন তা এক হৃদয় থেকে আরেক হৃদয়ে পৌঁছে যায়। ভক্তিকথা চ্যানেলের উদ্দেশ্য তাই, ভক্তির সেই আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। তাই আমাদের সঙ্গে থাকো, প্রতিদিন সকালে ভগবানের সেই অমৃত বাণী শোনো। জীবনের সব অস্থিরতা, সব দুঃখ, সব ক্লান্তির উপরে একটাই সুর বাজুক, হে কৃষ্ণ, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। এই এক বাক্যেই লুকিয়ে আছে চিরন্তন শান্তি। কারণ কৃষ্ণের ইচ্ছার মধ্যে কখনো ভুল হয় না। তিনি জানেন কখন আমাদের দিতে হবে, কখন আমাদের থামিয়ে রাখতে হবে। আমরা শুধু বিশ্বাস রাখি, ধৈর্য রাখি আর ভালোবাসা রাখি। যদি এই ভিডিও শুনে তোমার মনে শান্তি আসে, যদি অন্তরের অন্ধকারে সামান্য আলোর রেখা দেখা দেয়, তাহলে ভুলে যেও না, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ভক্তি কথা চ্যানেলটিকে। কারণ এখানেই প্রতিদিন সকালে তোমার জন্য থাকবে কৃষ্ণের সেই বাণী, যা মনকে ছুঁয়ে যায়, মনকে শান্ত করে আর তোমাকে তোমার নিজের ভিতরের কৃষ্ণের কাছে পৌঁছে দেয়। আর শেষে শুধু এইটুকুই বলবো, জীবন যতই কঠিন হোক না কেন, ভয় পেও না। কৃষ্ণ তোমার রথের সারথি, তার হাতেই তোমার লাগাম। তুমি শুধু ভরসা রাখো, চোখ বন্ধ করে বলো, আমি প্রস্তুত হে কৃষ্ণ, আর দেখবে শান্তি নিজেই তোমার দরজায় এসে দাঁড়াবে।